আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আজকে কিন্তু আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। কারণ সকাল সকাল কি উঠছে? রোদ উঠে গেছে, বাতাস আছে, ঠান্ডা বাতাস। হ্যাঁ, ভালো লাগতেছে, অনেক দিন পর আজকে রোদ উঠছে আর হচ্ছে ঠান্ডা বাতাস, এই জন্য ভালো লাগতেছে। সবাই কাজ কাম করতেছে, আর বৃষ্টির সময় কেউ ঠিক মতো কাজ কাম করতে পারতো না। সবারই ধান আর ভুট্টার কথা মনে হইলে চিৎকার করে কান্নান আসে। তুমগো বাড়িতে নাকি বলে ধান ডুবে গেছে? ধান তলায় গেছে, হ্যাঁ। ইস, তাহলে দেখেন, মনে বেশি কর নাই, এক সপ্তাহ যদি রোদ হয় তাই তাই কিন্তু হয়। সবারই কাজ কাম শেষ হয়ে তাহলে যাবে। তো তুমগোর তো ক্ষতি হয়ে যাবে অনেক, ধান তুলতে না পারলে তো ঝামেলা আছে। হ্যাঁ, হ্যাঁ, তবে রোদ উঠছে তো দেখা যাক না। রোদ উঠলে এমন বাতাস থাকলে তাই পানি শুকাই যাবে। তো সবাই দোয়া করবেন যাতে পানিটা শুকিয়ে যায় তাড়াতাড়ি। তো চলেন আজকে ভিডিওটা শুরু করি। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই করে দিবেন, আর যারা ফেসবুকে দেখেন শেয়ার করবেন। কি ঠিক আছে নাজবেন? ঠিক আছে। কি কি নিছে ওটাই? আচ্ছা, দেখো কি কি তোমার পছন্দের খাবার। আমার পছন্দের খাবার হ্যাঁ, সবই তো আমারই পছন্দের হয়, তোর কই হয়? কচুরলতি তো তোমার পছন্দের, কিন্তু শুটকি দেখাইতে গেছিলে, শুটকি নাই। শুটকি দিয়ে কচুরলতি বেশি ভালো হয়। হ্যাঁ, কাঁচাল মানে কাঁঠালে বিচি। কাঁঠালের বেশি শুটকি। এখন তো কাঁঠাল সিজন আছে, কিন্তু এখন কাঁঠাল পাওয়া যাইব না, কাঁঠালের বেশি পাওয়া যাবে না। তবে আজকে কচুরলতি দিয়ে মাছ দিয়ে খাও। করো শুটকি দিয়ে তো অনেক মজা বাড়ি লাগবে। দিয়ে তো শুটকি নাই। লতি, এই লতি আগে দেখো কত ইয়ে করে খাওয়াইছে, এখন কিনাই না খাওয়া হয়। উপায় নাই। উপায় নাই। আজকে অনেকদিন পর গাছগুলো মনে মনে কবো, হ্যাঁ, হুম। রান ফিরে পেলাম। হ্যাঁ, ফিরে পেলাম, খালি না। রোদ সত্যি রোদ উঠে তো অনেক ভালো হয়েছে সবাই। রোদ উঠছে আর সবাই খড় শুকানো নিয়ে ব্যস্ত। ধান কাটবে অনেকেই। এটা খুব ভালো একটা ব্যাপার, রোদের দরকার। অনেকদিন পর রোদ উঠলো। আকাশে সাদা মেঘ, অনেক সুন্দর দেখা যাইতেছে। এই দিনে আমরা গরমেতে যখন প্রচণ্ড গরম লাগছে, তখন করছি কি সবাই মিলে নদীতে গেছি, গিয়ে গিয়ে মাছ ধরতাম সত্যিকারের অর্থে। আর এখন ঠান্ডা লাগে, এখনও কম্বল গায়ে দেওয়া লাগে। আবহাওয়া দেখেন কত পরিবর্তন, ওয়েদার কত পরিবর্তন, ঋতুই পরিবর্তন হয়ে গেছে মানে। এই সময় গরমের মধ্যে আমরা নদীতে মাছ ধরতাম, আবার তখন ঠান্ডা লাগতো, আবার বালির মধ্যে গড়াগড়ি করতাম। ওদিকে দিলে তো যাইবো গা ওই পাশে। কচুরলতি কাটা শেষ, এখন এই মারফা কাইটা নেই। আজকে মারফা দিয়ে হচ্ছে বাইলে মাছ দিয়ে রান্না করব, আর বাইলে মাছ দিয়ে আবার হচ্ছে কচুরলতি চচ্চড়ি করব। বড় বাইলে মাছ আছে, সেদিনকে নিয়ে আসা হয়েছিল। বড় আছে, ছোট আছে, বড়টা দিয়ে বড় রান্না করব, আর ছোট বাইলে মাছ দিয়ে কচুরলতি এক কথা, চচ্চড়ি। ছোটটা দিয়ে ছোট রান্না, বড়টা দিয়ে বড় বড় রান্না। রান্না চচ্চড়ি এখন কাইটা নেই, এটা অনেক বড় মারফা। কাটো, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মারফা তো মারফা, এটা শশা, কিন্তু ওই যে কি পাহাড়ি, পাহাড়ি ভাষায় কয় মারফা। পাহাড়ি অঞ্চলে মানুষ খায় মারফা। এটা তরকারি স্বাদ লাগে আবার না? হ্যাঁ, এটা রান্না করলে অনেক মজা লাগে। মাছ দিয়ে শুটকি দিয়ে বেশি মজা লাগে। শুটকি দিয়ে মজা লাগে। মাছ দিয়েও মজা লাগে।
এখন মারফাগুলো ধুয়ে নিই। মারফাটা হচ্ছে অর্ধেক কাটলাম আর অর্ধেক রেখে দিলাম। এই পিচেগুলো বড় বড়। সব কিছু কাটা বাছা করে ধুয়ে নিলাম। এখন হচ্ছে মাছটা এই যে ভালো করে ধুইতেছি। মাছটা হচ্ছে নিয়ে আসছিল, অনেকগুলো মাছ নিয়েছিল, তো কাইটে বেছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর বাইলা মাছটা কিন্তু নদীর মাছ, খাইতে মজা লাগে। বড় বালি আছে তো, এগুলো দিয়ে হচ্ছে রান্না করব। ভালো করে ধুয়ে নিতেছি। মাছ এই যে বাটার মধ্যে এইভাবে ঘষলে সুন্দর চকচকা হয়। আমি হচ্ছে নুন দিয়ে ভালো করে ঘষে নিলাম। এখন ধুয়ে নিব। সুন্দর বাতাস তো ভালো লাগতেছে। আমরা চলে আসছি ঘুমাবো মানে। ঘুমাইবো? এই আমারও কাটা বাছা হয়ে গেছে। হ্যাঁ, নিব নিব নিব। না ধুলে মাটি টাটি অমনি চলে উঠছে। রাইয়ানকে ঘুম পাড়ায় রেখে আসলাম। এখন হচ্ছে রান্নাটা বসাই দিই, কারণ রাইয়ান যখন চাকনা থাকে রান্না করতে একটু কষ্টই হয়। ও চুলার পরে চলে আসে তো, ছোট বাচ্চা বুঝে না, এই জন্য ঘুম পাড়ায় রেখে আসলাম। এই যে বড় বাইনা মাছগুলো নিছি, এটা মাখায় নিয়ে কষাই নিয়ে। আসলে নদীর মাছ হচ্ছে ভাজি মজা লাগে না, কষা নিলেই মজা লাগে। নদীর মাছ এগুলো ভাজি আউলিয়ে যাবো তো, বালিয়া মাছ ভাজি করলে আউলিয়ে যাবে। নুন হলুদ মরিচ দিয়ে মাখায় নিয়ে কষান করে। কষাই দিই। হুম। একটুখানি সরিষার তেল দিই। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিই। আজকে আবার একটু একটু গরম পড়তেছে না? এই তো গরম তো পড়বই, রোদ আছে, রোদ আছে না, তাও অত গরম নাই, হালকা। হালকা পাতলা গরম। নদীর মাছ যদি আবার পাওয়া, যখন বৃষ্টি হবে তখন তো নতুন মাছ পাওয়া যায় না। এই যে এই বাইলা মাছ না, কিন্তু ট্যাংরা, গোতা, তারপরে হলো ওই যে পুঁটি মাছগুলা পাওয়া যায়, চলচলা পুঁটিগুলা, বড় বইটালে যে একটু একটু বইরেলে গেলে কিন্তু বেশি মজা লাগে। পুঁটি নিয়ে আসি আবার, ওগুলো বৃষ্টি এলে পাওয়া যাবো। বৃষ্টি হলে তখন নিয়ে আসো যদি পাও। এখন আবার মাছের মধ্যে ডিম। এই মাছটা একটু স্বাদ বেশি। হুম। বাইলে মাছটা কষানো হয়ে গেছে, এখন নামাই না। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরই মধ্যে পেঁয়াজ তেলা নিয়ে দিই। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে দিই। মাথা দিয়ে দিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিই। একটু মরিচের গুঁড়া, নুন স্বাদ মতো, রসুন বাটা দিয়ে দিই। মাথাটা সিদ্ধ ভালো দেখে গুঁড়া দিতেছে।
রান্নাও করতে করতে খিদে লেগে গেছে, মুড়ি আসছিল ঘরে আর তরকারি আসছিল, যদি মাহাই খাই। মুড়ি আর তরকারি খাইবা, মজা লাগে। খাও, রাইয়ান আমার করলে আমি খাই কেমনে। বাবা হারায় যাবো, বুঝছো? বাবা ভালো করে ধরো। আব্বু, আব্বু ধরছে কেমনে দেখছো? আমি যেন হারায় না যাই। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ধরে পানি দিয়ে দিই। তরকারি বলক উঠে গেছে, এবার কষানো মাছগুলো দিয়ে দিই। এই জায়গায় বসবো, বসো আমার কাছে বসো। বসা দাও, বসা দাও। এইভাবে বসে, তাই 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 বসে 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 দাও, তাই দাও তাই দাও, আল্লাহ তাই দাও, ভাইয়া। ধরো ধরো, চুলো দিমা খাই দিয়ে বসাই দিই, কারণ রাইয়ান দুষ্টামি শুরু করে দিচ্ছে। মার ফাবাইলা মাছের তরকারি হয়ে গেছে, নামাই আমি। কালারটা মাশাআল্লাহ। সিদ্ধ হয়েছে। কচুর লতি আর মাছ চচ্চড়ি করে মাহায়া দিয়ে সব একবারে মাহায়া দিই, কারণ রাইয়ান কান্দাকাটি করতেছে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন, একটা টমেটো কাটছি। একটু মরিচের গুঁড়া দিয়ে দিই, চালটা একটু বেশি দিলে ভালো লাগবে। হলুদের গুঁড়া দিয়ে দিই, নুন দিয়ে দিই স্বাদ মতো। এটা আগে মাখাই নিয়ে তারপরে কচুর লতিটা শুটকি দিয়ে বেশি মজা লাগে। তো দুঃখের বিষয় আজকে বাড়িতে শুটকি নাই, সবসময় থাকে, আজকে নাই, হাটে যাওয়া হয় নাই, তো ওই জন্য নিয়ে আসা হয় না। আজকে মাছ দিয়ে রান্না, এবার মাছ দিয়ে দিই, সরিষার তেল দিয়ে দিই, পানি দিয়ে দিই। এবার এটা একদম চচ্চড়ি করবো, একটু পানি থাকবো না। উপর দিয়ে একদম তেল ভাইসা গেছে, ডাইকে দিয়ে চুলায় বসাই দিই। বিসমিল্লাহ। এখন খাওয়া দাওয়ার পালা। কচুর লতি, কচুর লতি মাছ দিয়ে রান্না করছে। ছোট বালিয়া মাছ আমরা বলি, আপনারা বেলে মাছ বলেন না কি বলেন জানি না, আমরা বালিয়া বলি আঞ্চলিক ভাষায় এখানকার। বিসমিল্লাহ। মোটামুটি টেস্ট হয়েছে। এই ভাতটা একটু খসখসা,
এই স্মুথ না, খসর মসর করে। মোটামুটি টেস্ট। কচুরলতি আমার গলা ধরবেই, কচু যেটাই রান্না করেন গলায় আমার ধরেই, অনেকেই গলায় ধরে না, তবে মাছটা দিয়ে স্বাদই লাগতেছে। আবার বলতে পারেন অর্গানিক খাবার, নদীর মাছ, কচুরলতি আর এই ভাত, লাল চাউলে ভাত, এগুলো খাইলে আমার ডায়াবেটিস নাই এখন, কিন্তু ডায়াবেটিস থাকবে না, যার আছে তারও থাকবে না। অনেকেই বলেন যে বিড়ালকে খাবার দিই না, বিড়ালকে খাবার দিই, বাট এখন কম দিই, কারণ হলো কি বিড়াল ঘর বাড়ি নষ্ট করে। মানে অল্প অল্প করে দিই, 3 বেলাই দিই, 4 বেলাই দিই, কিন্তু অল্প করে দিই, বেশি খালি সহ্য করতে পারে না এরা। মাছ দিয়ে ভাত দিলাম। এখন এই কুমড়া দিয়ে খাই। রাইয়ান খুব দুষ্টেমি করে, তো এই জন্য রাইয়ানকে নিয়ে ওর মা সরে গেল। আবার যখন ওর মা খাবে তখন আমি নিয়ে যাবো। এইভাবে খাইতে হবে, না হলে ও ভাত নষ্ট করে আর মানে খুব দুষ্টেমি করে, ভাত খাইতেই দিবে না। আবার রাইয়ানকে আলাদা করে খাওয়ার লাগবে। লতির চাইতে এটি মজা বেশি হয়েছে। হালকা পাতলা মেঘ আছে, তবে এই মেঘ আসবে না মনে হয়, দেখেই বোঝা যাইতেছে, না আসারই কথা। দুপুরে খাওয়া দাওয়ার পর হাঁটতে হাঁটতে নদীর ধারে আসলাম। অনেক দিন থেকে আসতে চাই, ওইভাবে আসি না, আসি অল্প হালকা পাতলা, কিন্তু আজকে দুপুরবেলা চলে আসছি, রোদ উঠছে তো, পানি বাড়তেছে, নদীর পানি মনে হয় একটু বৃদ্ধি পাইছে, দেখেই বোঝা যাইতেছে। বর্ষাকাল চলে আসতেছে তো, এখন বাড়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। এখন নতুন নতুন মাছ পাওয়া যাবে। নদীর ধারে আসলে যত গরমই থাক, যতই ইয়া থাক, ব্যবসা গরম বলেন এমনি গরম বলেন, আপনার দিল মন এমনি ঠান্ডা, মানে ঠান্ডা ঠান্ডা বাতাস। যেমন সাগরে পাড়ে গেলে বাতাস এমনি পাবেন, অটোমেটিক বাতাস আসে, নদীর পাড়ে আসলে তাই। হাঁটতেছি একটু নদীর পাড় দিয়ে। সারি সারি কলার গাছ, অনেক সুন্দর কলাও হয়েছে। পিছনে দেখতেছেন এগুলা হচ্ছে বাদাম ক্ষেত, বাদাম লাগাইছে। আমাদের এই চরে বা আমাদের এই এলাকায় এখন বাদামের উৎপাদন শুরু হয়ে গেছে, এর আগে কিন্তু উৎপাদন করে নাই, কে জানা এর গোড়াপত্তন করেছিল, ওর দেখা দেখি শুরু হয়ে গেল, দেখা দেখি আর কি কৃষি এটা। কিন্তু এত সুন্দর বাদাম হইতেছে দেখেন, এর আগে কেউ বুঝতেই পায়নি যে এগুলা খেতে বাদাম হবে, অনেক সুন্দর বাদাম। একটা লম্বা একটা ক্ষেত দেখেন, পুরাটাই বাদাম লাগাইছে, পুরাটাই। এই যেগুলো বাদাম, ওগুলো বাদাম, আর 2 সাইডে হচ্ছে ভুট্টা গাছ। কচু শাক কিনা খাওয়া লাগবে, দেখেন নদীর ধারে আসলে কত কচু শাক, কচু শাকের কোনো অভাব নেই, একদম পরিষ্কার জায়গায় পরিষ্কারভাবে আছে, ফ্রিতেই আয়রন। হ্যাঁ, কি খবর তোমাদের মা ছেলের? মুড়ি খাও? আমি নদীর পাড়টার দিয়ে ঘুরে টুরে আসলাম, বেড়া আসলাম। কি চাই আসো গে? দেখ আজকে রোদ উঠছে না, আজকে মানুষের খ্যার ট্যার গুলোর গতি হইলো সত্যি।
সন্ধ্যাবেলার বাজার কি কি আনলেন? দেখো ও, শাক তো সুন্দর আছে। কি কি বাজার নিয়ে আসলাম। পছন্দের শাক আনছো, ভালো হয়েছে। পছন্দের শাক, তারপর ধনিয়া পাতা, ধনিয়া পাতা আনছি। শুটকি, পটল, মাছ আনছে একটা, ভালো হয়েছে। একটা মাছ নিয়ে আসলাম, ছোটখাটো একটা মাছ, ছোটখাটো একটা মাছ নিয়ে আসছি। ভালো হয়েছে না? ঠিক আছে। আর পটল আছে। এই যে শুটকি, এইবারকার শুটকিগুলো ভালো আছে। দেখো তিতে লাগে কিনা। না, এই শুটকিগুলো মজা লাগে বেশি। তাই তাহলে তো আরো আনা লাগতো। পটল, পটল টুকিটাকি আর কি, যতটুকু পারছি। টুকিটাকি সংসার চলতেছে না? ছোটখাটো সংসার এটা। 3 জন মানুষের সংসার বর্তমান আমাদের বাড়িতে। আর আজকের বাজার হলো টুকিটাকি বাজার, টুকটাক। আসল কথা কি জানো, ভালো আসলে গ্রামের বাজারে এরকমই হয়, বেশি করে নিয়ে আসে, ওগুলা ভালো লাগে না। ওগুলা এটা সত্যি কথা, ওগুলো রেখে দিলে নষ্ট হয়ে যায়, বেশি করে এনে নষ্ট হয়, খাওয়া হয় না। আমি একটু কম কম করে নিয়ে আসবা, ওইটাই বলো। পত্তায় পড়বো। তো তবে আর একটা জিনিস, মানে শান্তি থাকলে, হ্যাঁ, অল্পতেই খুশি। হ্যাঁ, পরিবারে শান্তি থাকা লাগবে, সুখ থাকা লাগবে, এটা হলো আসল কথা। তো যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এ পর্যন্তই। বাজার টাজার নিয়ে আসলাম। আজকে বাজার আর রান্না হবে না, কালকে রান্না হবে না। হ্যাঁ। আজকে এ পর্যন্তই। দুপুরে যেগুলো রান্না করছে ওগুলোই আছে, ওগুলো হ্যাঁ, খাই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।